খন্দক যুদ্ধের সময় খন্দক খননকালে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমি নববিবাহিত, আমি নতুন বিবাহ করেছি, বাড়িতে আমার নতুন বউ, সুতরাং আপনি দুপুরবেলা আমাকে বাড়ি যাওয়ার জন্য একটু সুযোগ দেবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বাড়ি যাওয়ার জন্য সুযোগ দিয়ে দিলেন। সাহাবী যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী শোনো, তুমি তো বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পথে তোমাকে বনু কুরাইজার ইহুদিদের এলাকা দিয়ে তোমাকে যেতে হবে, সুতরাং তুমি এই বল্লমটা নিয়ে যাও, এই বল্লমটা তুমি তোমার সাথে রাখো। বনু কুরাইজার ইহুদিরা যদি তোমার কোনো ক্ষতি করে তাহলে তুমি এই বল্লমটা থেকে তুমি সাহায্য পেতে পারো। আল্লাহ রসুলের সাহাবী ওই বল্লমটা সাথে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে দেখলো, তার স্ত্রী ঘরের বাহিরে এসে সাধারণ কাপড় চোপড়ে সে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। নিজের স্ত্রীকে বেপরদায় বাইরে দেখে সাহাবীর আত্মমর্যাদায় লাগলো। সাহাবীর মেজাজ গরম হয়ে গেল, সাহাবীর পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। ওই সাহাবী আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বল্লমটা নিয়ে তার স্ত্রীকে আঘাত করার জন্য তেড়ে আসলো। তার স্ত্রী বলল, ও স্বামী আমার, আপনি দাঁড়ান গো, আপনি দাঁড়ান, আপনি উত্তেজিত হবেন না। আপনি কি জানেন কোন জিনিসে আমাকে ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করেছে? স্বামী বলল, কি হয়েছে, ঘটনা কি খুলে বলো। স্ত্রী বলল, ও স্বামী আমার, আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন, ঘরের ভিতরে প্রবেশ করলেই আপনি সব কিছু দেখতে পাবেন, বুঝতে পারবেন। আল্লাহ রসুলের সাহাবী যখন এই ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরের মধ্যে প্রবেশ করার পর সাহাবী দেখতে পেল তার বিছানার উপরে অনেক ভয়ঙ্কর এবং বিষাক্ত একটা সাপ। এই বিষাক্ত সাপ তার বিছানার উপরে কণ্ডলি পাকিয়ে সুন্দর মতো বসে আছে। আল্লাহ রসুলের সাহাবী তার হাতে থাকা বল্লম দিয়ে ওই সাপকে সজোরে আঘাত করলো এবং ওই বল্লমটা ওই সাপের গায়ের মধ্যে বিঁধে গেল। এবার ওই সাপ সহ ওই সাহাবী বল্লমটাকে বাইরে নিয়ে আসলো। এবার ওই সাপ ওই সাহাবীকে উল্টে একটা ছবল মেরে দিল এবং সাপের ছবলে সাহাবী নিমিষের মধ্যেই কাতর হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো, গো নবী, আপনার সাহাবী সাপের আঘাতে সে কাতর হয়ে পড়ে গেছে, আমরা সম্ভবত মনে করছি তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের ওই ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তিগফার করো। তখন সাহাবীরা বলতে লাগলো, আমরা তখন অপেক্ষা করলাম এবং দেখলাম আগে কে মারা যায়, আগে কি ওই সাপ মারা যায় নাকি আগে সাহাবী মারা যায়। তো দেখা গেল দুইজনেই মারা গেল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার মধ্যে কিছু জিন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুতরাং যখন তোমরা তোমাদের বাড়ি ঘরে অথবা তোমাদের বিছানায় কোনো সাপ অথবা কোনো অন্য কোনো জীবজন্তু যখন দেখবে, তোমরা তাকে আল্লাহর ওয়াস্তে তিনবার তোমরা তাকে আল্লাহর নাম নিয়ে তিনবার তাকে যাওয়ার জন্য বলবে। তিনবার যখন তাকে যাওয়ার জন্য বলবে, তিনবারের পরেও যদি সে না যায় তাহলে তোমরা মনে করবে সেটা জিন নয় অথবা অন্য কোনো শয়তান অথবা অন্য কোনো একটা জন্তু, বাস্তবিক জন্তু, তখন তোমরা তাকে আঘাত করবে। কিন্তু তোমাদের উপরে আমার নির্দেশ হলো, ঘরের মধ্যে কোনো সাপ অথবা এরকম কোনো অপ্রাকৃতিক জন্তু দেখলে তোমরা তিনবার তাকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেবে।